আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আজকে একটি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা আসলে অত্যন্ত খুব বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতেছেন তাদের জন্য এই ভিডিওটা, আশা করি যারা নিউ আছেন তাদের জন্য উপকারে আসতে পারে। তো আমি আসলে অতিরিক্ত কথা বলি না, সেটা আপনারা ভালো করে জানেন। তো চলুন শুরু করি। যে ফিচারটা আমি দেখাতে চাচ্ছি সেটা আমরা দেখাই। তো আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমি এখানে অ্যাওয়ারনেস ট্রাফিক, এটা আপনার আসলে আপনি গোল কি বা আপনি কি চান এটার উপর নির্ভর করে। তো আমি অ্যাওয়ারনেসে ক্লিক করলাম। অ্যাওয়ারনেসে ক্লিক করার পর আমি কন্টিনিউতে ক্লিক করলাম। করার পর আমি এখানে কোনো কিছু করব না, আমি যে পিকচারটা দেখাতে চাচ্ছি শুধু সেটাই দেখাবো। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে কি চাই বা আমাদের গোল কি, এসবগুলো আমি এখন আলোচনা করতেছি না। এগুলা হয়তো আপনারা জানেন, বা যদি জানেন না জানেন থাকেন তাহলে আমার প্রিভিয়াস কিছু ভিডিও আছে, এগুলো দেখে নিতে পারেন, বা ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, এগুলো দেখে নিতে পারেন আর কি। উম, আমরা এখানে দেখতেছি যে ফ্রিকোয়েন্সি ক্যাপ যেটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে বিষয়টি আমাদের মূল আলোচনা আমরা এটা প্রথমেই পাবো। আমি আবার দেখাচ্ছি। ফ্রিকোয়েন্সি যে ক্যাপটা আছে এখানে আপনারা, এখানে বিষয়টা হইলো, ধরেন আপনি একটা ফেসবুক একটা ক্যাম্পেইন রান করছেন। তো আমাদের এখানে এটা অটোমেটিক্যালি এরকমই থাকে যে আমার 7 দিনের মধ্যে একবার দেখাবে, এরকমটা ফেসবুকে থাকে। বাট মাঝে মধ্যে আমাদের যখন একটা বিজ্ঞাপন রান করি, অনেক সময় দেখা যাচ্ছে যে একই বিজ্ঞাপন বারবার একজনের কাছে নিয়ে যাচ্ছে, একজনের কাছে নিয়ে যাচ্ছে। যিনি প্রোডাক্টটা কিনছে তাকেও দেখাচ্ছে, যিনি প্রোডাক্টটা কিনছে না তাকেও দেখাচ্ছে। অর্থাৎ কেউ যদি ভুলবশত একটা রিয়াকশন করে বসে, তখন কিন্তু বারবার তাকেই বিজ্ঞাপনটা দেখায়, তাকেই বিজ্ঞাপনটা দেখায়। নর্মালি আপনি যখন একটা বিজ্ঞাপন রান করবেন দেখবেন আপনাকেই ঘুরাই পেরে সারাদিন একবার দুবার দেখাচ্ছে। তো ওইটা থেকে আমাদের বাঁচার উপায় কি, এবং ওইটা থেকে কিভাবে আমরা বাঁচতে পারি, এবং ওইটা থেকে কিভাবে আমরা খরচটা কমাইতে পারি, এক্সট্রা খরচটা। কারণ আমাকে যখন যতবার দেখাবে ততবারই কিন্তু ইমপ্রেশনের উপর ভিত্তি করে খরচটা হয় নর্মালি ফেসবুকে। অনেক সময় আমরা যদি কষ্ট রেজাল্টের উপর অপশন দিয়ে রাখি যে না, আমার রেজাল্ট ছাড়া কোনো খরচ যেন না হয়, সেটা আলাদা সাবজেক্ট। বাট নর্মালি ভাবে আমাদের কিন্তু খরচটা হয় কি, যে একটু ইমপ্রেশনের উপর ভিত্তি করে কিন্তু খরচটা হয়। তো সেক্ষেত্রে এখন আমি এখানে আপনারা দেখতেছেন যেখানে নর্মালি দেওয়া আছে যে 7 দিনের মধ্যে, এভরি 7 দিনের মধ্যে একটা ইমপ্রেশন হবে, অর্থাৎ একটা মানুষের কাছে 7 দিনের মধ্যে একবার যাবে। এখন আপনি যদি চান এখানে এখানে 15 দিন দিয়ে দিতে পারেন, অথবা এখানে আপনি এখানে যতদিন ইচ্ছে আপনার পছন্দ মতো আপনি দিয়ে দিতে পারেন। তো 7 দিনের মধ্যে একবার যাবে, এটা নর্মালি কিন্তু এটা স্বাভাবিকই আছে। বা আমি যদি মনে করি যে আমার যদি সেলস ক্যাম্পেইন হয়, সেক্ষেত্রে আমি আসলে কাস্টমারদেরকে বারবার দেখানোর যদি প্রয়োজন মনে হয়, যে আমার এটা বারবার দেখাতে হবে বা আমার এটা দেখানো উচিত বারবার, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রতিদিন একবারও রাখতে পারি। এটা নির্ভর করে আপনি কি চান, আপনার গোলটা কি এটার উপর। সেলস ক্যাম্পেইন নরমালি আমরা কিন্তু বারবার দেখানোর, যেমন আমরা যদি কাস্টম অডিয়েন্স রান করি, তাই না? অনেক সময় আমরা কাস্টম অডিয়েন্স সেট আপ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই কাস্টমারগুলোকে বারবার দেখাই। তো সেলস ক্যাম্পেইনের সাবজেক্ট হলো আলাদা, তারপরেও এখন আপনি যে সেলস ক্যাম্পেইন ছাড়াও অন্যান্য যে ক্যাম্পেইনগুলো আছে, সেক্ষেত্রে আপনি চাইতেছেন না যে আপনার যেমন আপনি একটা ভিডিও ভিউ ক্যাম্পেইন রান করতেছেন, সেক্ষেত্রে আপনি চাইতেছেন, বা আপনি একটা মেসেজ ক্যাম্পেইন রান করলেন, সেক্ষেত্রেও আমরা লক্ষ্য করি যে একটা মেসেজ, কেউ আমাদের একটা মেসেজ করলে তখন বারবার ওর কাছে মেসেজ, ওর কাছে নিয়ে যায়, ওর কাছে নিয়ে যায়, এরকম টাইপের হয় আর কি। তো এখানে বিষয়টা হলো, আপনি যদি মনে করেন যে আপনার ক্যাম্পেইনটা বা আপনি যে অ্যাডটা রান করছেন এটা একজনকে সপ্তাহে শুধু একবারই দেখাবে, তাহলে এটা ঠিক আছে। বাট আপনি যদি মনে করেন যে সপ্তাহে 2বার দেখাবে, এটা আপনি এখানে সপ্তাহে এখানে 2 দিয়ে দিতে পারেন, এবং এখানে 7 দিন রাখতে পারেন। বা আপনি যদি মনে করেন সপ্তাহে 5 দিন 5বার দেখাবে, 5বার রাখতে পারেন। এটা হলো আপনার কি চান এটার উপর নির্ভর করে। আপনি যদি ওইখানের এই কাজটা সঠিকভাবে করতে পারেন, দেখবেন আপনি নর্মালি এখন যে রেজাল্টটা পাচ্ছেন, এটা কিন্তু আপনার রেজাল্টটা কিছুটা বৃদ্ধি পাবে। আপনি এই কাজটা কিন্তু আপনি একটু বুঝে শুনে করতে হবে। আপনি যখন কিছু টেস্ট ক্যাম্পেইন রান করবেন, আপনার ইমপ্রেশন রিচ এসবের উপর ভিত্তি করে নর্মালি কিন্তু এই যে ইয়াটা ফ্রিকোয়েন্সিটা নর্মালি 3% বেটার, 3%-এর মধ্যে যদি থাকে বেটার আর কি। তো এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য করে কিন্তু আপনি এখানে এটা সেট আপ করে রাখতে পারেন। এটা যদি সঠিকভাবে সেট আপ করেন, বা আপনি কত পার্সেন্ট দেখাতে চাচ্ছেন বা কতটুকু দেখাতে চাচ্ছেন সপ্তাহে বা মাসে বা প্রত্যেক দিন। এখন আপনি যদি মনে করেন যে আমি প্রত্যেকদিন 5বার দেখাবো, এখানে একদিন এখানে প্রত্যেকদিন 5বার দিয়ে দিলেন, তাহলে কিন্তু এখানে প্রত্যেকদিন 5বারও দেখাইতে পারে। তো এইভাবে কিন্তু আপনি এটা চাইলে সেট আপ করতে পারেন। এখানে আপনার ফ্রিকোয়েন্সি যেটা অপশনটা আছে এখানে আপনি এটা পেয়ে যাবেন। তো এভাবে কিন্তু আপনার সেট আপ করে নেবেন, যে শো মোরে যে এটা অপশনটা আছে এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। তো ভিডিওটা আজকে মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা ছিল। যদি আপনার মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করা প্রয়োজন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করা হইলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।